গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো চলে এসেছি আমি হোটেলে। আমাদের হোটেল হচ্ছে সোনা ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এই যে ওরা ঢুকেও গেছে লাগেজ নিয়ে, পরে আমি রুম ট্যুর একটা দেবো। এই জাস্ট আমরা এন্ট্রি নিচ্ছি, এখনও মনে হয় কেউ ওঠেও নি। যাই হোক, কারণ বাজে হচ্ছে কটা জানো আমি, 5টা কত জানো, 6টা বাজে। হ্যাঁ হ্যাঁ 5টা 36 এখন। চলো, ওয়েদারটা তো ঘ্যামা হয়ে রয়েছে, বাইরে সমুদ্রটা দেখো খালি। দেখো আমরা সবাই বসে আছি এখানটায়। এই যে হোটেল যেহেতু চেক ইন 7টায়, হ্যাঁ ওই জন্য ক্লিন হবে, ওই জন্য আমরা সমুদ্রের এখানে বসে আছি সবাই। ওকে ক্যামেরা করছে সে মাম্মি, ক্যামেরা সাই আসতে চায় না। আমরা চা বিস্কুট খেতে বসেছি, চা বিস্কুট খাচ্ছি, কারণ এখনও হোটেল হয়নি, ক্লিন হয়নি, গেস্ট বেরোয়নি, এই জন্য বসে আছি, সমুদ্র উপভোগ করছি আর চা বিস্কিট খাচ্ছি। সবাই লাইন দিয়ে বসে বসে খাচ্ছি। দেখো আমি চলে এসেছি রুমে। এই জাস্ট আমাদের রুমটা দেওয়া হলো ক্লিন করে। এই যে এখান দিয়ে এন্ট্রান্স, এই যে দিয়ে ঢোকা, ঠিক আছে। দিয়ে ঢুকলাম, এখান দিয়ে এখানে একটা বড় ওয়ার্ড্রপ আছে, যেমন নর্মাল জিনিসপত্র রাখার জন্য। আর এখানে আছে টি কফির ব্যাপারটা, চায়ের সরঞ্জাম। এখানে আছে টয়লেট্রিজ, তোমার কোম আছে, ব্রাশ আছে, আর সোপ, বডি ওয়াশ, এই সবগুলো রয়েছে। এখানে দুটো গ্লাস রয়েছে, এখানে দুটো কাপ রয়েছে, এখানে সব স্যাশেগুলো রয়েছে, চার দুধ চিনি যেগুলো হয়। এখানে ইলেকট্রিক কেটেল, এখানে আছে একটা মিনি ফ্রিজ, যেটা এখনো অবধি খালি, কিন্তু এটা খুব কাজের। আর এদিকে একটা ড্রেসিং এরিয়া, এই যে ড্রেসিং টেবিল, এখানে আমি ব্যাগ রেখে দিয়েছি, ইগনোর, জাস্ট ঢুকলাম তো। এখানে সাজার জন্য বসার টেবিলও রয়েছে, গ্লাস দিয়েছে, ট্রে দিয়েছে, আবার ওয়াইফাইয়ের কোড দিয়ে গেল, বুঝেছো, কানেক্ট করার জন্য। এখানে মেনু কার্ড আছে, টিভি রিমোট আছে, এসির রিমোট আছে। টিভিটা একটু ছোট লাগলো আমার, রুম অনুযায়ী টিভিটা একটু ছোট, তো যাই হোক, মানে এমনি কি বলতো পয় পরিষ্কার আছে। চার্জিং পয়েন্টও রয়েছে, এদিকে ওইদিকে চার্জিং পয়েন্ট, ওদিকে চার্জিং পয়েন্ট, এবং দুদিকে দুটো বেড সাইড টেবিল রয়েছে, আর সোফা রয়েছে, সোফার সামনে টেবিল রয়েছে, যেখানে তোমরা চা কফি খেতে পারো, বা ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে মেনু কার্ড দিয়ে তোমরা রুম সার্ভিস অর্ডার করতে পারো। আর ওদিকে বাথরুমটা আছে, পরে দেখাচ্ছি। বাথরুমটা পয় পরিষ্কার, কিন্তু তুলনামূলক একটু ছোট, আর কিছু না। গিজার আছে, আমি দেখাচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে রুমের বারান্দা। সমুদ্রকে একদম হাতের নাগালে পাচ্ছি, এটাই একদম মন ভুলে যাচ্ছে। আর তবে একটু কাছে নিয়ে, হ্যাঁ আমি দেখছি, এটা মন ভুলে যাচ্ছে একদম, একদম মানে হাতের নাগালে মনে হচ্ছে সমুদ্র। আমার বরের তো খুব খুশি, কারণ এটা ওর একটা জীবনের, মানে বলতে পারো খুব একটা ইচ্ছে আজকে পূর্ণ হলো। তো খুব শখ ছিল যে আমি রুম দেখে সমুদ্র উপভোগ করবো, সি ফেসিং রুমে থাকবো। আজকে চলো এবার আমরা ফ্রেশ হই। আরেকটা রুম আমাদের দেওয়া হয়নি, এখান থেকে চলে আসো, আওয়াজটা আসছে। হ্যাঁ আরেকটা রুম দেবে, সেটা হচ্ছে সাইড সি ফেসিং, ওটা এখনো মানে ক্লিন হচ্ছে, বুঝেছো। এটা ফ্রন্ট সি ফেসিং, ওটা হচ্ছে সাইড, ওটা দিয়েও রুম ওটারও আমি দেখাবো পরে। তো হাওয়া না কি বলবো, আর ওয়েদারটা তো ঘ্যামা হয়ে রয়েছে, মানে কলকাতায় তো বিভৎস বৃষ্টি, ও বাপরে, মানে অত বৃষ্টি হলেও আবার খুব বিরক্তকর লাগতো, কিন্তু আজকে এখানে ওয়েদার পুরো চুমু ওয়েদার। চলো এবার ফ্রেশ হই, চান টান করি, না হলে অস্থির লাগছে। চা খেয়েছি একবার, আরেকবার একটু চাটা খাবো, ব্রেকফাস্ট করবো, খিদেও পাচ্ছে। চলো পরে দেখা হচ্ছে, ওকে।
এই দেখো বাথরুমটা, এই যে ছোটোখাটোর মধ্যে বললাম না যে বাথরুমটা একটু ছোট তবে পরিষ্কার। এই যে সাওয়ার এরিয়া এই দিকটা, ঠিক আছে। এদিকে গিজার আছে, এই যে এদিকে বেসিন, এদিকে আমি, এই যে ডাস্টবিন, যা যা দরকার থাকা সেটুকুনি আছে। চল এদিকেও রুমেও একটা ডাস্টবিন রয়েছে। চল এবার ফ্রেশ হই। দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আজকে রুমেই অর্ডার দিয়ে দিয়েছি, কারণ ইচ্ছে করছে না, শরীর দিচ্ছে না। এই আমাদের হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আমার আর পাম্মির, এটা মনে হচ্ছে চাটনি, আর এদের হচ্ছে কি জানো ব্রেড অমলেট, এই দিয়ে দিয়েছে খাবার। আর চা আসছে, চা আসেনি, চা আসছে আমাদের স্নান। আর এই দেখো এই যে সমুদ্র দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট এনজয় করছি, এটাই হচ্ছে আসল, তাই না? একদম শুয়ে বসে সেখান থেকে আমরা সমুদ্র উপভোগ করতে পারছি। তোমরাও দেখো আমাদের সাথে সাথে। এই যে ফ্লাক্সে করে দিয়ে গেছে, শুধু চিনিটা আলাদা দিয়েছে, যদি কেউ চিনি ছাড়া খায়। কিন্তু একটা জিনিসটা খুব ভালো করেছে, যাদের সুগার আছে তারা ভালো, কিন্তু আমার বরের সুগার আছে, চিনি ছাড়া চা খেতে পারেন না, চিনি নেবেই। ফ্লাক্সটা গরম। চলো আমরা চাটা খেয়ে নিই। দেখো আমরা সবাই তৈরি হয়ে গেছি, এবার একটু বেরোচ্ছি, সিটিতে যাবো। এই যে সামনেই, একেবারেই সামনে, রাস্তাটা পেরোলেই সি বিচ। এই যে সব এদিকে ওদিকে ক্যামেরা ঘুরি দাও, সবাই আছে এদিকে তৈরি। চলো বিচে গিয়ে দেখা করছি, আবার তোমাদেরকেও দেখাচ্ছি সমুদ্র। বাইরেটা রিসেপশন এরিয়াটা অনেকটাই বড়। এদিকে রেস্টুরেন্ট আছে, তোমার রেস্টুরেন্টটা গ্রাম রেস্টুরেন্ট, একটা বড় অ্যাকোয়ারিয়াম আছে, এদিকে সোফা আছে, এদিকে একটা বড় সোফা আছে, এসি লাগানো আছে। এখান থেকেও বসে সমুদ্র আরও উপভোগ করা যেতে পারে, এখান থেকেও বসে সমুদ্র এনজয় করতে পারে। দেখো আমরা চলে এসেছি, এই যে বিচে বসে আছি। দেখো এই যে সবাই মিলে বসে আছি, এদিকে সমুদ্র, মানে কি যে ভালো লাগছে। কয়েকটা রিল টিলও হয়ে গেছে, ফেসবুকে ছাড়বো অবশ্যই, কিন্তু দেখো, লাইক করো, কমেন্ট করো। দেখো পেছনেই সমুদ্র, দেখো আমরা ঝালমুড়ি নিলাম, এইমাত্র তার আগে মিষ্টি খেলাম, মদনমোহন, গোলাপ জামুন, হেভি টেস্ট ছিল, সেটা তোলা হয়নি। এই যে এখন আমি আর পামি ঝালমুড়ি নিয়েছি, এখনও লেমন টি খাবো, খাওয়া হয়নি, খেয়ে নিই। এইটা দেখতে দেখতেই তো দিচ্ছে মানে ঘুরিয়ে যায়। আর একে দেখো কি ইনোসেন্টভাবে দাঁড়িয়ে বসে আছে। এর আগে কতগুলো বাচ্চা কাচ্চা আবার মিষ্টি খেলো, বেলুন নিয়ে এসেছিল, আর বললাম না আমি বেলুন নেবো না, বলছে যে তাহলে মিষ্টি খাওয়াবে, তাহলে খাও মিষ্টি। মিষ্টি খেলো, গোলাপ জামুন হয়ে গেল। আমার বড় করে ছুটি মারছে, তোকে নেওয়া হচ্ছে না। তুমি ঝালমুড়ি খেলে না, না ঝালমুড়ি মা? এই দেখো আমাদের লেমন টি আসছে। পেয়েছো তোমাদের লেমন টি? আমি দেখো এবার স্পেশাল শর্ট করে না রে মামি, না শর্ট ভাজা, ও এটা দারুণ লাগে খেতে। এবার এসে গরম গরম সিঙ্গারা খেয়েই চলেছি আমরা। এইসব এত টেস্টি হয় না এগুলো, চলো আগে খেয়ে নিই। এই তোমরা নিয়েছো? দারুণ না, জানি তো, চল খাই। দেখো এবার আমরা খাচ্ছি সিঙ্গারা। সিঙ্গারাও শেষের পথে না, 3টে না 4টেই সিঙ্গারা পাওয়া গেছে। মামির ওরা খেয়ে নিয়েছে, ওইটুকুনি করে সিঙ্গারা খুব টেস্টি হয়। চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম,
ওরাও আসছে পেছন পেছন, আমি আগে চলে এসেছি, কারণ আজকে সবে জার্নি করে এসেছি, একটু তো টায়ার্ডনেস থাকে, প্লাস মামির তো শরীর খারাপই করে গেছিলো, ওর লুজ মোশন হয়ে গেছিলো, পেটটা ব্যথা হচ্ছিলো, সকাল থেকে তো কিচ্ছু খাইনি, ওর ইয়েতে ও বেরোয়নি, আমিও ওই জন্য খাইনি, ভালো লাগছে না। আমরা দুপুরবেলা জানো মুড়ি শশা মিষ্টি এইসব খেয়েছি, সেই জন্য এখন বেরিয়ে খিদেও পেয়ে গেছে, মামিও খিদে পেয়েছে, এদিকে ভয়ে খাচ্ছে না, এরকম খা কিচ্ছু হবে না, ওষুধ দিয়ে দিয়েছি, তো এখন ঠিক আছে, এই জন্য টুকটাকুস খেয়ে আসলাম। আর রাত্রে ডিনারে যাব, বাইরেই যাবো ডিনার করতে, তখন ভাবছি ভাতই খাবো, কারণ যেহেতু দুপুরে ভাত খাইনি আমি তো ভাতই খাবো। চলো তখন আবার দেখা করবো, এখন এই জাস্ট আসলাম, এবার একটু ফ্রেশ হই, ড্রেস চেঞ্জ করি, কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো পরে আবার দেখা হবে, হ্যাঁ। দেখো আমরা চলে এসেছি, এই যে 13 পার্বণে বসে গেছি খেতে, আমরা তো ভাত খাবো, আমি আর পাম্মি ভেজ থালি, এরাও ইয়ে দিয়ে কী বলে চানা মশলা অর্ডার দিয়েছি, এরা রুটি খাবে, আমাদের ভেজে দেখি কি আসে, এখনও দেয়নি আর কি, সবে বসলাম, কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর, পরিষ্কার আছে, আর অনেকটা জায়গা আছে, অনেক বসার সিট আছে, বেশ ভালো লাগলো আমার। এসি চলছে, ঠান্ডা জলের ব্যবস্থাও আছে, খাবার আছে, তারপর দেখা। আমাদের থালি চলে এসছে, এই যে এখানে আছে ভাত, এখানে আছে ডাল, এখানে আছে আলু পোস্ত, এটা মনে হচ্ছে সোয়াবিনের তরকারি, আর ওটা হচ্ছে চাটনি, ঠিক আছে, পাঁপড় আছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। চলে এসছে দেখো রুটি, এই যে রুটি এখানে, আর আছে চানা মশলা, ঠিক আছে, স্টার্ট করি আমরা খাওয়া দাওয়া। দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম নাইট ভিউ, এই যে একটু শান্ত আর কি, পুরোপুরি শান্ত হয়নি, কারণ খুব একটা রাত্রি তো হয়নি, এখন মনে হয় 11:15 মতন বাজে, হ্যাঁ 11:15 মতন বাজে, যে অনেকে এখনো সি বিচে বসে আছে, আমরা তো বারান্দার থেকেই দেখছি, খুবই ভালো লাগছে গো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, দারুণ লাগছে, দারুণ। কলকাতার ওই প্যাচপ্যাচে গরম এখানে নেই, সত্যি কি আনন্দই কি আনন্দ। যাই হোক, ব্লগটা আমার শেষ করা হয়নি, এই ভিউ দেখিয়েই আজকে আমি ব্লগটাকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই দীঘা বলছি, দেখো মাথা যাচ্ছে, পুরী সিরিজটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য দিন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে।